ধর্মতলায় এসটিএফ এর জালে রামকৃষ্ণ মাঝি কি আদতে বিজেপি নেতা? রামকৃষ্ণ মাঝি স্থানীয় বিজেপি নেতা এমনটাই দাবি করা হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে। রামকৃষ্ণ মাঝি বিজেপি যুব মোর্চার কার্যকরী বুথ সভাপতি। রামকৃষ্ণ মাঝিকে নিয়ে এমনই দাবি স্থানীয় কেতুগ্রাম তৃণমূল নেতৃত্বে। ঋণের টাকা জোগাড় করতে না পেরে কি অস্ত্রোপচার? রামকৃষ্ণ মাঝি নেতা নন, কর্মী হলেও হতে পারেন, এমনটা দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। রামকৃষ্ণ মাঝি কলকাতাতে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে ধরা পড়ে এবং ওখানে ওর কাজই হলো অস্ত্র পাচার করা। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এখানে যে আমি বিজেপি নই এটা বলার কোনো অবকাশ ওর নাই। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে, গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেপ কেসেও ধরা পড়েছিল, কিছুদিন জেল খাটে। এই অবস্থাতে ও বিজেপি পার্টিকে ভাঙেই ওর জীবনটাকে তৈরি করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য শুনলেন। এবার শোনাবো রামকৃষ্ণ মাঝি যাকে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী, তিনি কি আশঙ্কা প্রকাশ করছেন তার বক্তব্য কি শোনাবো, এবং পাল্টা বিজেপির তরফ থেকে সজল ঘোষ তার বক্তব্য কি শোনাবো। টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। আর এমনি তো ও কখনই আমি দেখিনি এইসব কাজে জড়িত। এতদিন বিয়ে হয়েছে, টাকা দরকার ছিল নাকি ওর? তো বললাম 5,000 টাকার মতো দরকার ছিল। কি জন্য? গাড়ি কিস্তি করে হয়তো। সেই টাকা কি চেয়েছিল কারো কাছে? হ্যাঁ, তো বাড়িতে দাদুদেরকে চেয়েছিল, ওরা বলছে নেই গো টাকা। আর হয়তো টাকাটা পেয়ে গেছে, দিয়েছে, হয়তো লোভ ধরিয়েছে। এখানে ওখানে থাকলে যেত এরকম। কোন দলের? বিজেপি। আমরা কোনোই অপরাধকে সমর্থন করি না, কিন্তু আমাদের লোকেরা যদি কার্তুজ নিয়ে ঘোরাঘুরি করে তাহলে জেনে রাখুন তৃণমূলের দিন শেষ। চক্রান্ত, ষড়যন্ত্র, সেটা আইন বার করুক। বিজেপির লোক বলে একটু বেশি টাইট দিয়ে দেখুক। আর আমি একটু আগে যেটা জেনেছি, ও আগে বিজেপি করতো, বহু বছর সে বিজেপির সঙ্গে যুক্ত নয়। যারা একটু আগে প্রেস কনফারেন্স করছিল এটা নিয়ে দেখলাম, সেই জয়প্রকাশ মজুমদার, তিনিও আগে বিজেপি করতেন, সেটা কথা নয়। তো আমার বক্তব্য, বিজেপি হোক তৃণমূল হোক, অপরাধী হলে শাস্তি দিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।